আজকে আমাকে ডেকে নেওয়ার জন্য মুজিবুর রহমান ভাই, সিরাজুল ইসলাম ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আজকে যে সাবজেক্টটা হলো আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সত্যি এগিয়ে যাচ্ছি। সত্যি এগিয়ে যাচ্ছি কেন? কারণ যেকোনো কাজকর্ম, যেকোনো বিষয়ে যখন দেখবেন যে চতুর্দিক থেকে আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেম এবং বিভিন্ন ধরনের মানে আপনাকে পথভ্রষ্ট করার যত এলিমেন্টস আছে, সবকিছু যখন আমাদের সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়ায়, বাধা বিপত্তি যত সামনে আসে, তখন মনে করবেন যে আপনি সঠিক পথে আছেন। কারণ কি? আমি উদাহরণ দিচ্ছি এইভাবে যে যখন একটা ভদ্রলোক যখন ঈশ্বরের প্রার্থনায় নিমজ্জিত থাকে, তখন শয়তান তার উপরে বেশি ভর করে। ঠিক আছে? এবং যদি শয়তান ভর না করে তাহলে বুঝতে হবে যে তার ইবাদতটা ঠিকঠাক মতো সহি সালামতে হচ্ছে না। ঠিক আছে? শয়তান ভর করতেছে, কারণ হলো শয়তানের কাজ হলো সে ঈশ্বরের পথ থেকে দূরে সরে নিয়ে যাওয়ার একটা প্ল্যান। তো সেক্ষেত্রে আমাদেরও আমি ইদানিংকালে যেটা বুঝতেছি, যেটা আমার জায়গা থেকে বুঝতেছি সেটা হলো যে আমার উপরেও বিশেষ করে অনেক বড় শয়তান ভর করতেছে। তো ধরেন আপনাদের অনেকের করতেছে কিনা আমি জানি না। আমার উপরে করতেছে। তো আমার উপরে যখন করতেছে তখন আমি বুঝতেছি যে ঘটনা ঘটতে যাচ্ছে। কারণ আমি যেই এখান থেকে বিচ্যুত হব সেই দেখা যাচ্ছে যে সব উন্মোচিত হবে। ঠিক আছে? এরকম একটা ব্যাপার। আসলে মানে ধৈর্যের, সহ্যের, তারপরে স্ট্রাগলের এবং সবকিছুর একটা চরম সীমায় আমরা আছি। এই সীমা অতিক্রম করতে পারলেই আমাদের সাকসেস। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা আরেকটু ধৈর্য সহ্য করতে হবে। কারণ হলো আমরা খুব কাছাকাছি এসে গেছি, তো এইজন্য এগুলো হচ্ছে আরকি। এটাই বেসিক জায়গা যে এগুলো হবে। এগুলো মেনে নিতে হবে। আর এইগুলো যখন আমি আপনি বুঝতে পারবো, তখন শয়তান মনে করেন যে বহু দূর পর্যন্ত আপনার থেকে আমার থেকে দূরে থাকবে। তখন আর আমরা পথভ্রষ্ট হব না, আমাদের সাকসেসের পথে এগিয়ে যাব। এবং অলরেডি যত যত বাধা বিপত্তি আমাদের উপর দিয়ে গেছে, সেগুলো অলরেডি সব কাটতে শুরু করেছে। হ্যাঁ, ওই যে গিট্টু ছুটে যাওয়ার মতো আমাদের গাজী আনোয়ার ভাই একদিন একটা তর্জমার মধ্যে বলছিলেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ওই যে জাদু টনা করছিল এবং ৭টা না ৮টা হলো গিট্টু বাজছিল। তো সেই গিট্টু মনে করেন যে এই একটা আয়াত পড়তেছিল আর একটা করে গিট্টু ছুটে যাচ্ছিল। তো এরকম আয়াত তখন নাজিল হয় আর কি। তো এরকম ভাবে আমাদের একটা সমস্যা ছুটে যাচ্ছে আর আমাদের সাকসেস ততটা সামনে এগিয়ে আসতেছে। এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। যেমন আমি দেখেন আমরা কতটুকু এগিয়ে গেছি, সেটা হলো এখনো তো এরকম থাকতে পারতো যে ভিক্টোরি উইথ অ্যাশ এখনো আসে নাই। এরকম থাকতে পারতো, কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশ এসে গেছে। এবং ভিক্টোরি উইথ অ্যাশ আসতো কিন্তু আমাদের কেওয়াইসি হইতো না, টিম হইতো না, বা আমরা হয়তো এখনো পর্যন্ত ভিক্টোরি উইথ অ্যাশে যাই নাই, এরকম সিচুয়েশনও তো হতে পারত। কিন্তু আসলে দেখেন আমরা কিন্তু সবকিছু শেষ করে আমরা একটা জায়গায় বসে আছি। এখন কাজ হলো কার? কোম্পানির। কোম্পানি আমাদের একটু করে কিন্তু সামনে নিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু সেই সিস্টেমের সাথে কিন্তু অনেকটাই এগিয়ে গেছি। এবং অলরেডি আমাদের একটা কমিউনিটিও হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে। ঠিক আছে? কোম্পানির হয়তো ওদিকে প্রোডাক্ট রেডি হয়ে গেছে। ঠিক আছে? একটা সন্ধিক্ষণে আমরা আছি। এইজন্যে এই সন্ধিক্ষণটা আমাদের যখনই ধরেন আমাদের থেকে এই আহ, কেটে যাবে, অর্থাৎ ওই গিট্টু যখন আমাদের মধ্যে থেকে ছুটে যাবে একটা করে, তখন দেখবেন যে আমাদের সাকসেসটা কত সন্নিকটে আমাদের চলে আসছে। ঠিক আছে? এবং আমরা কি পরিমাণ সাকসেস আমাদের সামনে। এরকম ভাবেই আমরা এগিয়ে আসতেছি। এবং দেখেন আমরা অলরেডি আহ বহু লোক কিন্তু আমাদের সাথে ছিল। বহু লোক ছিল। এখন হয়তো অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে জুড়ে গেছে বা তারা বিভিন্ন দিকে ছুটে গেছে অগ্রসরমান। তো আমরা এখানে আছি।
তো যখন দেখবেন যে সেই চিটাগুলো অর্থাৎ ধানের থেকে যখন চিটাগুলো সরে যায় তখন সলিডিটি তৈরি হয়। তখন ওইখানে অরিজিনাল ধানগুলো কিন্তু থাকে এবং অরিজিনাল ধানগুলো একটা পর্যায়ে সিদ্ধ শুকনো করে পরে ওইটার মেশিনে মাড়াই করে তারপরে আবার চাল বের করা হয়। ঠিক আছে? সেটা তখন মানুষের খাবারের হয় আরকি। তখন এটা উপযুক্ত হয় আরকি। তো এখন ঐরকম একটা জায়গা যে আমরা কিন্তু এখন সলিডিটি তৈরি হয়ে গেছে। এখন কারা কোম্পানিকে ভালোবাসে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং অ্যাশ স্যার সেটা অলরেডি বুঝে গেছে যে কারা আসলে আমাকে ভালোবাসে। যেমন ভিক্টোরি ইতিহাসের সাথে কারা আছে এবং ভিক্টোরি ইতিহাসের সাথে থাকলে তো হবে না। অনেকেই তো চলে আসছে চুরামি করে। ঠিক আছে? তো এখন এইখানে থাকলেই তো হবে না। এখানে থাকার পরে এইটার প্রতি মহব্বত কাদের আছে? ঠিক আছে? এই মহব্বতের উপর নির্ভর করতেছে অনেক কিছু। তো যারা আরেকটু কোম্পানি কিন্তু ধৈর্যের একেবারে শেষ সীমানায় নিয়ে গিয়ে সব ছেড়ে দেবে। ঠিক আছে? তো সেই পর্যন্ত আমরা আছি কিনা? কারণ এটা সাকসেসের মাত্রা তো অনেক বেশি এবং ভিক্টোরি ইতিহাসের মাধ্যমে নতুন সিস্টেমের মাধ্যমে আমাদের যে সাকসেসটা আসবে, এটা একটা বিরাট লেভেলের সাকসেস। যা জীবনে কখনো কেউ ঐরকম সাকসেস পায়নি। এরকম কিছু আসতে চলেছে। তো এই সাকসেস পাইতে গেলে ধৈর্যের চরম সীমা অতিক্রম করা লাগবে এটা আমাদের মেনে নিতে হবে। এবং এইটা আমরা অলরেডি আমরা সেই জায়গায় আছি। এবং এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা চরম সীমায় আছি এবং এই চরম সীমা থেকে আমরা খুব শীঘ্রই বেরিয়ে গিয়ে আমরা পৃথিবী কাঁপাবো এবং আমরা আমাদের সাকসেসের একেবারে আ আ আ মানে কি বলে চূড়ায়, সাকসেসের চূড়ায় আমরা উঠে যাবো এবং আমরা আমাদের জায়গা থেকে বিশাল ব্যাপার আ তখন পৃথিবীতে আমাদের সামনে এগুলো দেখা দেবে এবং অ্যাশ মুপারে তখন আমাদের সাথে সাথে করে নিয়ে যে ফ্লাইটে আমরা উঠছি, এই ফ্লাইটটা উড্ডয়ন হবে এবং আমরা আ মানে পৃথিবীর স্বর্গরাজ্য যেখানে আছে, পৃথিবীর স্বর্গরাজ্যে আমরা কিন্তু বিচরণ করতে থাকবো। ঠিক আছে? তো এই হলো আমি মনে করি যে আমরা যে জায়গায় আছি, এই চরম সীমাটা আমাদের যাচ্ছে এবং আমাদের যে সত্যি যে আমরা এগিয়ে যাচ্ছি এটাই তার প্রমাণ যে আমরা আমাদের জায়গা থেকে সেই জায়গাটা অতিক্রম করতেছি। ঠিক আছে? যদি এরকম সিচুয়েশন না হইতো, তাহলে আমি বুঝতাম যে এটা ওই, ওই মানের সাকসেস হবে না। সাকসেসের কিছু ক্যাটেগরি আছে। আপনি খুব সহজেই সবকিছু পেয়ে যাওয়ার মধ্যে যে সাকসেসটা, সেই সাকসেসটা কিন্তু আমাদের মনে করেন যে খুব বেশি টেকসই হবে না এবং স্টেবল হবে না। তো এইজন্য আমাদের সাকসেসটা স্টেবল হবে এবং সর্বোচ্চ লেভেলের সাকসেস আমাদের আসবে। আর এটাই হচ্ছে তার সেই সন্ধিক্ষণ, সেই সিচুয়েশন আমাদের মধ্য দিয়ে অলরেডি যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। হুম? এবং আমি মনে করি যে আমরা খুব শীঘ্রই খুব ভালো কিছু আ মা নিউজ আমাদের সামনে আসতে চলেছে এবং যেগুলো আমরা পেতে চলেছি। আর এই নিউজগুলো আমাদের মধ্যে যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই ধৈর্য, এই যে স্ট্রাগল, এই যে কষ্ট, ঠিক আছে? এই যে আমরা ফ্যামিলি সুদ্ধা কষ্ট করতেছি, এই যে কষ্টের একটা মূল্য, সেই মূল্যটা আমরা যখন পেতে থাকবো, তখন কিন্তু আমাদের মধ্যে সেই চোখের পানি অঝরে চলে আসবে। হয়তো সেই সময় কষ্ট থাকবে না কিন্তু সুখেরও একটা অশ্রু কিন্তু আছে। ঠিক আছে? সুখের সময়েও কিন্তু মানুষের মধ্যে একটা চোখ দিয়ে পানি আসার একটা ব্যাপার আছে। সেই যে সিচুয়েশন, সেই যে আমাদের অনুভূতি, সেই অনুভূতি কিন্তু আমাদের আসতে চলেছে। আমি আপনাদের সবার বলব যে আসলে আমরা আরেকটু মানে আ কোম্পানি আমাদের জন্যই করতেছে। এটা আমাদের বুঝতে হবে। এইজন্য আমাদের ধৈর্যচ্যুতি হলে চলবে না। আমাদের কোম্পানির সাথে থাকতে হবে এবং আ মানে এমনভাবে থাকতে হবে, এমনভাবে নিজেদেরকে মনে করতে হবে যে যাই হোক আমরা কোম্পানির সাথে আছি, থাকবো এবং সাকসেস হবো। ইনশাআল্লাহ এইভাবে আমাদের মানসিকতাকে তৈরি করতে হবে, রেডি করতে হবে, নিজেদের তৈরি হতে হবে। ঠিক আছে? কথা আমরা এখন বলতেছি না। কিন্তু যখন সব চলে আসবে তখন দেখবেন যে অনেকের কথা বলার লোকের অভাব নাই। এটা আপনার দেখেন আমি বললাম এখন হয়তো অনেকে কথা বলতেছে না। কিন্তু কথা বলার মতো লোকের অভাব হবে না তখন। হ্যাঁ, এইজন্যই আমরা এখন বলতেছি যে আমরা যদি এই মুহূর্তে তৈরি হতে পারি, তখন কিন্তু আপনাদেরকে
আমরা খোঁজা লাগবে না। অটোমেটিক্যালি আপনাদের নাম আমাদের মুখে আসবে। অটোমেটিক্যালি আপনাদের দায়িত্ব পড়ে যাবে। লিডারশিপ দিতে হবে। কিন্তু তখন দেখবেন যে অনেকেই চলে আসবে যাদের লিডারশিপ আছে। ঠিক আছে? তখন তাদের তো আমরা দূরে সরায় দিতে পারবো না। যারা ভালো করবে, যারা মনে করেন যে কোয়ালিটি অর্জন করে যারা এগিয়ে আসবে, আমরা অবশ্যই তাদেরকে প্রায়োরিটি দেব। তখন দেখা যাচ্ছে যে প্রায়োরিটি বেস আমাদের চলন-বলন সবকিছু থাকবে। ঠিক আছে? এইজন্য আমার যে উদ্দেশ্যটা ছিল, আমার যে উদ্দেশ্যটা আছে সেটা হলো যে অর্ডিনারি পিপল এক্সট্রা অর্ডিনারি তৈরি করা। অর্ডিনারি যারা আছি তারা এক্সট্রা অর্ডিনারি হওয়া। ঠিক আছে? আমি যে তৈরি করব তা না। এখানে একটা আ মনে করেন যে স্কুল, এখানে একটা শিক্ষালয়। এই শিক্ষালয় থেকে আপনি যতটুকু নেবেন। কারণ একটা স্কুলে একটা ক্লাসরুমে ধরেন ২০ জন ৩০ জন স্টুডেন্ট থাকে। তো সেই ২০-৩০ জন স্টুডেন্ট, টিচার তো একজনই। একজন টিচারই পড়াচ্ছে। কিন্তু ওইখানে দেখবেন যে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ ২০ তম হচ্ছে, কেউ ১৮ তম হচ্ছে, এরকম হচ্ছে। তাহলে কেন হচ্ছে? পড়ালেখা তো সব এক টিচারই করাচ্ছে, তাই না? তাহলে এক টিচারই যদি পড়াচ্ছে তাহলে ভেরিয়েশন থাকার কারণ কি? ভেরিয়েশন থাকার কারণ হলো এই যে ছেলেটা ফার্স্ট হচ্ছে তার আবার শিখে নেওয়ার, তারপর অনুশীলন করার এবং তার চর্চা করার যে বিষয়টা থাকে সেগুলো সে বেশি করে এবং তার আগ্রহটা বেশি শেখার। ঠিক আছে? তখন সে এটা প্র্যাকটিসটা বেশি করে, তখন সে নিজে তৈরি হতে পারে ভালো, দেন তার রেজাল্ট ভালো আসে, সে অ্যান্সার করতে পারে ভালো। ঠিক আছে? আর যার রোল নম্বর ২০ হয়, তার কোন ধরনের গুরুত্ব থাকে না। সে ঘুমিয়ে থাকে, বেশি ঘুমায় অথবা বেশি চর্চা করে না অথবা বেশি দেখা যাচ্ছে অধ্যবসায়টা করে না, অনুশীলনটা করে না। ঠিক আছে? বা ওই অমনোযোগী থাকে, যখন টিচার পড়ায় তখন সে অমনোযোগী থাকে। এই যে বিষয়গুলো তখন থাকার কারণে সে কিন্তু মানে ভালো রেজাল্ট করতে পারে না। ঠিক আছে? তো এখন আমরাও চেষ্টা আমাদের জায়গা থেকে করে যাচ্ছি। আমাদের শিক্ষালয় প্রতিদিন শিখানো হচ্ছে। কিছু না কিছু নতুনত্ব আসে। কারো না কারো কাছ থেকে নতুন কিছু আসে। কিন্তু আমরা নিচ্ছি না। আমরা এখানে এলোমেলো কথা যারা বলে তাদেরকে আমরা বলি যে, "আপনি আর কথা বলেন না।" বলি না। কারণ কি? কারণ আমি জানি বা আমাদের এখানে যারা প্রেজেন্টার আছে তারা জানেন যে এলোমেলো কথা বলতে একসময় সোজা হবে। ঠিক আছে? তো এখন এলোমেলো কথাও যদি না বলা হয়, সোজা কথা আসবে কোত্থেকে? আমি বললামই না, তাহলে সোজা আর এলোমেলোর মধ্যে পার্থক্যটা কোথায়? সবই তো সমান। তো এইজন্য অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা এখন হয়তো বুঝতেছি না। কিন্তু যখন শুরু হবে তখন বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি আসলে। তো আজকে এ পর্যন্তই। আর বেশি আগাচ্ছি না। কালকে আবার কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।